আজকে আমরা দেব সরোবরে যাব, যেখানে যাওয়া অত্যন্ত কঠিন। চারপাশে পাহাড় বেষ্টিত এমন একটি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান, যেখানে যাওয়ার পথ অত্যন্ত দুর্গম এবং পাহাড়ের উপর দিয়ে আপনাকে সেখানে যেতে হবে। অত্যন্ত সুন্দর একটি স্থান, যেখানে গেলে মনে হবে আপনি যেন অন্য এক দুনিয়ায় চলে আসছেন। বয়স্ক কিংবা মধ্যবয়স্ক সকল শ্রেণীর ভক্তদেরকে একসঙ্গে নিয়ে আমাদের এই পথ চলা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত মোটেও ছিল না। আর এই সকল কিছু মেনে নিয়েই আমাদের এগিয়ে চলা। উদ্দেশ্য গহীন পাহাড়ি অরণ্যের মাঝে লুকিয়ে থাকা ভজনানন্দী মহাপুরুষের কিঞ্চিত সঙ্গ লাভ করা। এই ভিডিওটির প্রথম পর্বে আমরা ডিগের জলমহল সম্পূর্ণটাই ঘুরে দর্শন করেছিলাম। আর তাই এই স্থান থেকেই আমাদের আজকের যাত্রা শুরু হতে চলেছে আদি বদ্রীনাথের পথে। হনুমান দেবের মন্দির দর্শন করে আমরা আবারও গাড়িতে চেপে বসবো, আর এখন চলে যাব সোজা আদি বদ্রীনাথ। জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন গৌর হরি। এভাবে পাহাড় পর্বত বেষ্টিত নির্জন মনোহর সবুজ প্রকৃতির পথ ধরে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য এক লীলার স্থলী আদি বদ্রীনাথ ধামে, যে স্থানে ব্রজেন্দ্রনন্দন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আদি বদ্রীনাথ দেবের দর্শন করিয়েছিলেন। এই স্থানটি হচ্ছে তপস্থলী। এখানে এমন কিছু মুনি ঋষি সাধক যারা তপস্যা করে গেছে। নারায়ণ দেব নামে একজন ভক্ত ছিল, তিনি পরম সাধক ছিল। তিনি এই পর্বতের উপরে বসে তপস্যা করতো। ঠিক আছে, এখানে যে পর্বত আছে এই পাশে চারপাশে পর্বত। এখানে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যার চারপাশ জুড়ে পর্বত। তো সেই নারায়ণ দেবজি এই পর্বতের উপরে তপস্যা করছিল। তো তখন তার তপস্যার এত প্রভাব ছিল, দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেল যে আমার সিংহাসন যদি ও দখল করে নেয়। তখন কি করলো, দেবরাজ ইন্দ্র স্বর্গের থেকে অপ্সরা প্রেরণ করলো যে যাও তোমরা ওনার সাধনা পণ্ড করো। তখন অপ্সরারা তার সামনে এলো এবং অপ্সরারা আসার পর উনি ধ্যানে মগ্ন ছিল, কিন্তু হঠাৎ করে ওনার ধ্যানটা ভেঙে গেল। দেখলো যে অপ্সরা প্রেরণ করেছে ধ্যানে বলে, উনি জানতে পারলেন যে ইন্দ্র এই কাজ করেছে। তখন উনি কি করলেন, ওনার বাম উরু থেকে এমন অপ্সরা সৃষ্টি করলেন যে অপ্সরার রূপ ওই অপ্সরা থেকে শতগুণ বেশি। তখন এই অপ্সরাদেরকে দেখে ওই অপ্সরা তার কাছে কুৎসিত এবং এদেরকে দেখে ওরা লজ্জায় পালিয়ে গিয়েছিল। আদি বদ্রীনাথ ধামে অতি সুপ্রাচীন কাল থেকেই অনেক ভক্ত সাধক তথা মুনি ঋষিবৃন্দ এই স্থানে তাদের সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তো চলুন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদেরকে যে সপ্ত ভগবান তথা শ্রী আদি বদ্রীনাথ দেবের দর্শন করিয়েছিলেন, আমরা এখন তারই দর্শন করব। এই হচ্ছে শ্রী গণেশজি, নর ভগবান। তারপর হচ্ছে বদ্রীনারায়ণজি, এ পাশে উদ্ধবজি, আর ও পাশে হচ্ছে শ্রীনাথজি। এই সপ্ত ভগবান এখানে বিরাজমান। এখন আমরা সপ্ত ভগবান তথা আদি বদ্রীনাথ দেবকে প্রদক্ষিণ করব। রাধে 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 জয় শ্রী রাধা রানী কি। মন্দির প্রদক্ষিণ শেষে এবার আদি বদ্রীনাথ দেবের মহাপ্রসাদ ভোগের পালা। আর এই প্রসাদ পাওয়ার জন্য সুন্দর সুন্দর থালা গ্লাসের ব্যবস্থাও করা হয়েছে, যা এই স্থানে আগত ভক্তদের সেবার নিমিত্ত সর্বদা এখানে রাখা থাকে। আমার সঙ্গে আসা সকল ভক্তবৃন্দ অত্যন্ত উৎসুক হয়ে নিজেদের মতো করে তাদের থালা গ্লাস নিয়ে এখান থেকেই তাতে বদ্রীনাথ দেবের মহাপ্রসাদ নিয়ে নিলেন। সকলে আদি বদ্রীনাথ দেবের প্রসাদ পান ভক্তি করে। মহাপ্রসাদ কি। এই বদ্রীনাথ দেবের মহাপ্রসাদ অত্যন্ত সুস্বাদু, আর এই প্রসাদ গ্রহণের জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না এবং বদ্রীনাথের এই কৃপা প্রসাদ যত খুশি ততটাই আপনি এখান থেকে গ্রহণ করতে পারেন। তো এখন আমরা আদি বদ্রীনাথ দেবের দর্শন করলাম। আর এই আদি বদ্রীনাথ দেবে আসলে আপনার মনটা সব থেকে বেশি প্রফুল্ল হবে এই কারণে যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অদ্ভুত একটা পরিবেশ, চারপাশ বেষ্টিত পাহাড় পর্বত এবং তার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে আদি বদ্রীনাথ দেবকে প্রকাশ করেছিল। আর এই আদি বদ্রীনাথ দেবের মন্দিরে ঢুকতে বাপাশে আপনার এই যে তপ্তকুণ্ড দৃষ্টিগোচর হবে। এই কুণ্ডে একসময় গরম জল বের হতো এই স্থানে। তখন এখানকার সাধকরা যারা ছিলেন তারা এই স্থানে স্নান করতেন এবং সেই সময় এই স্থানে প্রচুর শৈত্য প্রবাহ বইত, প্রচুর ঠান্ডা একটা আবহাওয়া ছিল। তো সেই আবহাওয়ার মধ্য দিয়ে এই কুণ্ডে কিন্তু গরম জল তো হয়ে গেছে নির্গত হতো। তো এখানে দেখুন একটা বেল বৃক্ষ দেখতে পাওয়া যাচ্ছে,
আর এই বেলবৃক্ষে প্রচুর বেলও হয়েছে কিন্তু। তো এই ছিল আমাদের আদি বদ্রীনাথের দর্শন। আমরা এখন যাচ্ছি লক্ষ্মণ ঝোলা, গঙ্গোত্রী যমুনোত্রী। ডানে পাহাড়, বামে পাহাড়, মাঝখানে সরু রাস্তা, তার উপর দিয়ে সামনে আসতেই আবার পাহাড়ি রাস্তা, যার উপর সাধু সন্তের রাস্তা। আর তাই যেতে হবে আরো দূরে ঘন অরণ্যের বনের মাঝে। এবার রাস্তা গেছে এঁকে বেঁকে, ভক্তেরা তাই হেলে দোলে, মনের মাঝে শান্তি মেলে কৃষ্ণলীলার স্থান বলে। আর তাই চিন্তাশূন্য হৃদয় নিয়ে পৌঁছে গেলাম গঙ্গোত্রীর কোলে। তো গাড়ি থেকে এইমাত্র নামলাম। এনাদেরকে নিয়ে আজকে আমরা দেব সরোবরে যাব এবং দুর্গম একটি অঞ্চল, যেখানে যাওয়া অত্যন্ত কঠিন এবং কষ্টদায়ক। চারপাশে পাহাড় বেষ্টিত এমন একটি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান, যে স্থানে আমি আজ পর্যন্ত কাউকে এভাবে নিয়ে যাইনি। তবে তার পূর্বে আমরা নীলকণ্ঠ মহাদেব, লক্ষ্মণ ঝোলা, গঙ্গোত্রী যমুনোত্রী এবং অলকানন্দা দর্শন করে নেব। প্রথমে আমরা নীলকণ্ঠ মহাদেবের দর্শন করি, চলুন। জয় নীলকণ্ঠ মহাদেব কি। ওম নমঃ শিবায় রামেশ্বরায় মহাদেবায় নমঃ। জয় নীলকণ্ঠ মহাদেব। মৃত্যুর মুক্ষীয়মামৃতা ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর মুক্ষীয়মামৃতা। নীলকণ্ঠ মহাদেব কি। শুরুতেই নীলকণ্ঠ মহাদেবের দর্শন হয়ে গেল, আর তারপর চলে আসছি লক্ষ্মণ ঝোলা। দেখুন, জয় হো লক্ষ্মণ দেব। লক্ষ্মণ দেব স্থানীয় ভক্তদের মতে লক্ষ্মণ দেব মথুরা রাজত্বকালে 84 ক্রোশ ব্রজমণ্ডলের এই স্থানেই দীর্ঘকাল তপস্যা করেছিলেন। সেহেতু এই স্থানটি লক্ষ্মণ ঝোলা নামে পরিচিত। আর সেই স্মৃতিস্বরূপ এই স্থানে আজও অত্যন্ত প্রীতিপূর্বক ভগবান লক্ষ্মণ দেবের পূজা করা হয়ে থাকে। এই স্থানে আসলে এই যে এদিকে আসুন সবাই, দেখুন এই একটা ধারা দেখছেন, পাহাড়ের এই যে গিরিখাত, এইখানে আরেকটা খাদ দেখছেন, আর ও পাশ দিয়ে কিন্তু আরো একটা খাদ রয়েছে। অর্থাৎ এখানে গঙ্গা, যমুনা এবং অলকানন্দা, ঠিক আছে। হ্যাঁ, এই তিন নদীর ধারা পাহাড়ের উপর দিয়ে নেমে আসছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন আহ্বান করেছিল গঙ্গা, যমুনা এবং অলকানন্দাকে, তখন এখান দিয়ে তিনটি ধারা নেমে এসেছিল। ও এই মাঝখানে এইটা দেখা যাচ্ছে, এটা ইনভিজিবল। তো এবার আমরা চলেছি সেই দেব সরোবর, যেখানে যাওয়ার পথ অত্যন্ত দুর্গম এবং পাহাড়ের উপর দিয়ে আপনাকে সেখানে যেতে হবে। অত্যন্ত সুন্দর একটি স্থান, যেখানে গেলে মনে হবে আপনি যেন অন্য এক দুনিয়ায় চলে আসছেন। তো যাই হোক, চলুন সেই দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা দেব সরোবর দর্শন করে আসি। আমরা এখন এই পর্বতের এমন এক অবস্থান দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি, যা এই পর্বতের মাঝ বরাবর উচ্চতায়। অর্থাৎ আমরা যে স্থানে দিয়ে চলেছি সেখান থেকে পাহাড়ের চূড়া আরও অনেকটা উচ্চতায়। এই সরোবর এর আগে আমি আপনাদেরকে কখনো দর্শন করাইনি, তবে একজন মহতের কৃপায় আমি এই দেব সরোবর সম্পর্কে জানতে পারি এবং এই দুর্গম পথ ধরে সেই সরোবরের দিকে আমি এখন যাত্রা করেছি। আর আমার সঙ্গে রয়েছেন কলকাতা থেকে আগত কিছু ভক্তবৃন্দ, যাদের মনের উদ্যমতা তাদেরকে এই অবধি টেনে এনেছে। তো চলুন, রাধারানীর কৃপা হলে আমরা সামনের দিকে এগোবো। তবে সামনের দিকে যতই যাব পথটা আরো বেশি দুর্গম হবে। আর এই স্থানে দেখুন, এখান থেকে যদি একবার পড়ে যাওয়া হয় নিচে, ওই গিরিখাদে গিয়ে একটা পাথরের সঙ্গে একটা পাথরের ধাক্কা খেয়ে পুরো শেষ হয়ে যাবে। আর তাই এরূপ পাহাড়ি রাস্তায় চলতে গেলে প্রতি পদক্ষেপে সতর্ক আর সাবধান হয়ে আগাতে হবে। কেননা এই পাহাড়ের গিরিখাত অত্যন্ত ধারালো। একটু অসতর্কতাবশত চলতে গিয়ে যদি এই সকল পাথরের কোনো একটির সঙ্গে আপনার আঘাত লেগে যায়, তবে রক্তপাত সুনিশ্চিত। আর তাছাড়াও এমন দুর্গম স্থানে এসে কেউ আহত হয়ে পড়লে সামনে বা পিছনে ফিরে যাওয়াটাও মুশকিল হবে। সেই সঙ্গে সঙ্গে কোনো একজনের বিপত্তির কারণে অন্যদের ভ্রমণ আনন্দটাও ধূলিসাৎ হবে। আর তাই আমরা তাড়াহুড়ো না করে যতদূর সম্ভব ধীর শান্তভাবে সামনের দিকে পদচারণার চেষ্টা করছি। তবে পথ যতই দুর্গম হোক না কেন, আপনার মনের মাঝে যদি অজানাকে জানার এবং অজানাকে দেখতে চাওয়ার প্রবল ইচ্ছা অন্তরে থাকে, তবে সমস্ত দুর্গম পথ চলাই সুগম হয়ে যাবে। তবে একথাও সত্য যে বয়স্ক কিংবা মধ্যবয়স্ক সকল শ্রেণীর ভক্তদেরকে একসঙ্গে নিয়ে আমাদের এই পথ চলা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত মোটেও ছিল না। আর এই সকল কিছু মেনে নিয়েই আমাদের এগিয়ে চলা। উদ্দেশ্য গহীন পাহাড়ি অরণ্যের মাঝে লুকিয়ে থাকা ভজনানন্দী মহাপুরুষের কিঞ্চিত সঙ্গ লাভ করা। অনেকটাই দুর্গম পথ, আমরা প্রায় চলে আসছি দেব সরোবরের কাছাকাছি। এখানে একজন মহাত্মা ভজন করেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর যে মধুরিমা, সেটা আমরা দর্শন করব। তো আমরা প্রায় চলে আসছি দেখুন এই অপূর্ব সুন্দর স্থানে। আমরা এই দুর্গম পথ অতিক্রম করে পৌঁছে গেছি এবং চারপাশ পাহাড় বেষ্টিত ঘন অরণ্যের মাঝে দেবতাদের বিচরণ ক্ষেত্র দেব সরোবরের দর্শন লাভ করে এই দুর্গম পথ পাড়ি দেওয়ার সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে গেল। এবং এই স্থানে আসবে মাত্র এই তীব্র দাবদাহের মাঝে হঠাৎ কোথা থেকে এক শীতল বাতাসের হাওয়া গায়ে এসে লাগা মাত্রই শরীর শীতল হয়ে গেল। এই স্থানে আসার পর আপনাদের ঠিক কেমন অনুভব হচ্ছে? খুব সুন্দর, এরকম ভাবে আমি আসতে পারবো ভাবতেই পারিনি। আমি আপনার এই প্রথম
যে রাধারানীর কৃপায় এই দেব সরোবরে আসতে পারলাম। বাবা এই দেব সরোবর মানে আমরা দর্শন করে আমাদের এই দেখুন এখানে আসলে মনে হয় না যে একটা অন্যরকম পৃথিবীতে চলে আসছে, অন্যরকম অনুজগৎ। হ্যাঁ, আবহাওয়াটাও অন্যরকম একদম। হ্যাঁ, এখানকার দেখুন এখানকার বাতাসটা গায়ে লাগার সঙ্গে মনে হলো যেন শান্তি একটা হলো। একটা বসন্তের অদ্ভুত হ্যাঁ শান্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আসলে একটু সামনে দেখতে পাচ্ছি যে এত বড় কচ্ছপ হ্যাঁ আছে হ্যাঁ বাবা। ওই তো প্রচুর কি বড় কচ্ছপ আসলে কচ্ছপ। এই দেখো এটা স্বয়ং নারায়ণ, আমরা নারায়ণকে দর্শন করলাম। এই দেখো স্বয়ং নারায়ণ। নারায়ণ, নারায়ণ, না না জ্যান্ত নারায়ণ, তার মানে এখানে ভগবান কিন্তু ভগবান এখানে হৃদয়ে বিরাজমান। নারায়ণ, এই নারায়ণ। স্থানে দেবতারা আসেন। এক এক ভক্তের হৃদয়ানুভাব এক এক রকম, আর তাই এমন জনমানব শূন্য পাহাড়ি অরণ্যের মাঝে আপনাদেরকে এমনই এক দিব্য দর্শন করানোর প্রয়াস করব, যা দেখার পর আপনার হৃদয়েও কৃষ্ণ স্মৃতি জাগ্রত হবে। কেননা এই দুর্গম স্থানে অদ্ভুত সুন্দর এই সকল গামাতাগুলোর দর্শনে এমন মনে হচ্ছে যেন নন্দনন্দন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই সকল স্থানে গাও চড়াতে আসতো, তখনকার ভর দুপুরবেলায় গামাতারা ঠিক এভাবেই বসে থাকতো এবং কৃষ্ণ তখন বনমধ্যে হয়তো কোনো তামাল বৃক্ষতলে দাঁড়িয়ে বাঁশি বাজাতো। আর এই স্থানে এই সকল কিছুর দর্শন যেন ভগবান শ্রীকৃষ্ণের গোচরণ লীলার সাদৃশ্য বলে মনে হচ্ছে। ওই স্থানে একটা কুটিয়া রয়েছে যেখানে এক সিদ্ধ মহাত্মা ভজন করেন। দীর্ঘদিন যাব আমরা সেই মহাতের দর্শন করার অভিলাষ হেতু যাব এবং এমন নির্জন স্থানে তিনি কিভাবে ভজন করেন। তো এবার আমরা সেই ভজনানন্দী মহাপুরুষের দর্শন লাভের আশায় এই সরোবর প্রশস্ত পাহাড়ি টিলার উপর তার কুটিয়া অভিমুখে অগ্রসর হলাম। প্রথমে কিছুটা ভয় ও সংকোচ থাকলেও কুটির অভ্যন্তরে প্রবেশের পর দিব্য ভজনানন্দী এই মহাপুরুষের মধুর আচার ব্যবহার আমাদের সকলকে বিমুগ্ধিত করল। এরপর তিনি আমাদেরকে আসন গ্রহণ করতে বললেন। আমরা সকলে মহাত্মাকে প্রণামপূর্বক নিজ আসন গ্রহণ করলাম। এরপর ওনার তীব্র ত্যাগ, বৈরাগ্য ও ভজন পরিপাটি দেখে মনের মাঝে এক অপ্রাকৃত আনন্দ তথা পরম শান্তি অনুভূত হলো। मुचुकुंद। काली और मुचकुंद की कथा आती है। हाँ हाँ बाबा, ऋषि मुचुकुंद मान दादा का पुत्र। हाँ। बाबा इतना अच्छा जगह का ऊपर, इतना निर्जन भूमि के ऊपर आप इधर साधना करते रहे थे, बहुत बहुत अच्छा लगता है बाबा। और आपका साथ ये में तो अदम है, आपका साथ दर्शन हुआ, ये मेरा बहुत भाग्य है बाबा। আমার মতো অধমকেও নিজের অমৃত বাণী তথা ভজন অনুভব ও আধ্যাত্মিক জ্ঞানদান করে কৃতকৃতার্থ করলেন। আগে আমারটা নি লাগে, আমি দিতে যাচ্ছি না। তো আসুন আমরা এই দেব সরোবরের জল পান করি, আচমন করি। অত্যন্ত সুন্দর স্নিগ্ধ এই স্থান, আর এখানকার জলটাও বেশ জলও মিষ্টি। মিষ্টি। এবং দেখুন এখানে এই কচ্ছপ জলটা রয়েছে, মিষ্টি। এই যে আমাদের দিকে এই কচ্ছপটি আসছে, এই যে দেখুন এই যে ডুবে গেল। যা